এখন আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। আর আমার বাবা নেই, আমার মা আমাকে একা পড়াশোনা শিখিয়েছে। যখন কাছ থেকে ছুটি করে আসতাম তখন সন্ধ্যাবেলা কাজ সেরে সব দিয়ে পড়াশোনা করতাম। ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা, মাঠের সমস্ত কাজকর্ম করার পরে পড়াশোনা করা, এইভাবে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে এরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর অদূরেই আদিবাসী অধ্যুষিত সাহেবডাঙ্গা গ্রাম। এই গ্রাম থেকে এই প্রথম দুটি ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর আগে এই গ্রাম থেকে তারাই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, এবার তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা নিয়ে রীতিমতন গর্বিত এবং খুশি এবং উচ্ছ্বাসিত পরিজন থেকে এই গ্রামের মানুষজন। রবি ঠাকুরের শান্তিনিকেতনে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী অধ্যুষিত গ্রাম সাহেবডাঙ্গা। যেদিকেই তাকানো যায় শুধু চোখে পড়বে কাঁচা বাড়ি, ভাঙা চোরা রাস্তাঘাট, সংকট রয়েছে পানীয় জলের। এরই মধ্যে বাস প্রায় 46টি পরিবারের। গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়, আছে বলতে ওই একটিমাত্র শিশু শিক্ষা কেন্দ্র। ছোটদের হাতে বই ওঠার আগেই এসে যায় চাষবাসের সরঞ্জাম। বাবা মায়ের সঙ্গে ধানি জমিতে কাজ করতে করতেই বড় হয়ে ওঠে ছেলেমেয়েরা, আর তারপরেই বিয়ে থা। উন্নয়নের লেশমাত্র না থাকা এই গ্রাম থেকে এবার প্রথম 2 কন্যা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বাসন্তী টুডু ও সুমিত্রা টুডু। ছোটবেলাতেই বাবাকে হারানো 2 ছাত্রীর হাত ধরেই প্রথম মাধ্যমিকের গণ্ডিও পেরিয়েছিল এই গ্রাম। আর উচ্চ মাধ্যমিকে এখানকার বাসিন্দা তথা বোলপুর শিক্ষা নিকেতন আশ্রয় বিদ্যালয়ের ছাত্রী বাসন্তীর প্রাপ্ত নম্বর 229 ও সুমিত্রার প্রাপ্ত নম্বর 219। স্কুল যখন ছুটি থাকতো তখন আমি মাঠে কাজ করে তারপরে মা বাবাকে পয়সা দিতাম ওই সংসারের জন্য। আর যখন স্কুল খুলতো তখন আমি স্কুল যেতাম পড়াশোনা করে। এখন আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। আর আমি রাধামোহন ফাউন্ডেশন তরফ থেকে পড়াশোনা করেছি। বুদ্ধি স্যার, পারুল ম্যাম আর বৈশাখী ম্যাম, অরিন্দম স্যার, ওরা আমাকে পড়াশোনা শিখিয়েছে, মা আমাকে সাহায্য করেছে। এই গ্রাম থেকে কি তুমি প্রথম? হ্যাঁ। কি বলছে, কেমন লাগছে, গ্রামবাসীরা কি বলছে? গ্রামবাসী সবাই আনন্দ। আর আমার বাবা নেই, আমার মা আমাকে একা পড়াশোনা শিখিয়েছে। যখন কাছ থেকে ছুটি করে আসতাম তখন সন্ধ্যাবেলা কাজ সেরে সব দিয়ে পড়াশোনা করতাম। আজকে অনেক খুশি, তোমাদের সহযোগিতার জন্য আমি ওই পরীক্ষা পাশ করতে পারলাম। বাসন্তীর মতোই কথা বলতে বলতে গলা ধরে আসে সুমিত্রারও। শত কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাবার কঠিন জীবন সংগ্রামের কথা শোনালো সে। আমরা রাধামোহন ফাউন্ডেশন থেকে পড়াশোনা করেছি। আমাদের এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখন আমরা পাস হয়েছি 2 জন। এখন ভালোই লাগছে। আমাদের বুদ্ধিশ্বর মণ্ডল আমাদেরকে অনেক সাহায্য করেছে পড়াশোনার জন্য। আমরা মাঠে ঘাটে কাজ করি, কাজ সেরে সব তাই কাজ সেরে পড়ে আমরা পড়তে বসি। গ্রামবাসীরা ওরা বলছে পড়াশোনা করে তোরা অনেক ভালো উন্নতি করেছ। এখন গ্রামবাসী সবার ছেলেগুলো এখন পড়াশোনা করছে, আমাদের দেখে স্কুল যাচ্ছে সবাই। পড়াশোনা শিখে সুবিধা হলো যে সব কিছু কাগজগুলো যে দেখতে পারবো ভালো করে যে কী লেখা আছে কি না, যে অন্যদেরকেও সাহায্য করতে পারবো। আমাদের ঘর বাড়ি এখানে শুধু মাটির বাড়ি, সবার ইটের বাড়ি কেউ নাই। জল ঘাট সব ছিল বন্ধ হয়ে গিয়েছে, জল পড়ছিল, কল দিয়েছিল সরকার থেকে, তা এখন বন্ধ হয়ে গিয়েছে। জলের অভাব। হ্যাঁ। সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায়? সরকারের সবসময় ভালো করে সহযোগিতা পাওয়া যায় না। দুজনেরই বাবা নেই, মেয়েকে একা হাতে মানুষ করেছেন মায়েরা। আস্থার ফল মিলেছে। এই সাফল্যে তাঁদের চোখে জল বাঁধ মানেনি। খুব ভালো লাগছে। কিভাবে পড়াশোনা করতো মেয়ে?
কীভাবে পড়াশোনা করে ওই স্যার দিয়ে স্যারই পড়াশোনা করতো বেশি, ওই টিউশনগুলো দিয়েছে ওদের মাঠে কাছ থেকে। চাষেরও হ্যাঁ, কাজ চাষেরও কাজ করছিল, অনেক কষ্ট করে মানুষ করেছি। এদেরকে নিয়েই চাষ করতাম ছোটোবেলায়, আবার স্কুলে পাঠাইছিলাম। খুব ভালো, আমার মেয়ে পাস করেছে, খুবই আনন্দ লাগছে, খুবই ভালো। গ্রামে সবাই ভালো বলছে যে তোমার মেয়ে মাধ্যমিক পাস করেছে, সবাই ভালো বলছে। আরও যেন কলেজে যেতে পারে। খুব কষ্ট, অনেকই কষ্ট। বাবা তো ছোটোবেলা থেকে মারা গেছে, অনেক কষ্ট করে মানুষ করেছি, আমারও কষ্ট হয়েছে। মানে ও বুদ্ধিশের ছিল বলে আমার মেয়েটাও পাস করলো। প্রতিবেশীরা বলছেন সুমিত্রা ও বাসন্তী গ্রামের মুখ উজ্জ্বল করেছে। তাদের দেখেই গ্রাম ও তার আশপাশের ছোট বড় মিলিয়ে প্রায় ৬০ জন পড়াশোনার প্রতি আগ্রহ দেখিয়েছে। আমাদের এখানে পরিস্থিতির মধ্যেতে আমরা সব মানে এখানে খেটে খাওয়া মানুষ, মানে দিন মজুরি খাওয়ার। আমাদের এখানে সরকারের বড়কর্তা কেউ নাই, মানে কেউ পেনশন কিংবা কোনো সরকারের মাধ্যমে আমরা কোনো সাহায্য পাই না। মোদি স্যার এসেছিলেন এখানে আমাদের কিন্তু ছেলেগুলোকে এখানে লেখাপড়া করার জন্যে। আমরা ওর কাছে কৃতজ্ঞ, মানে যেহেতু আমাদের ছেলে মেয়েগুলোকে আগামী দিনে লেগে মানে এগিয়ে যাওয়ার লেগে চেষ্টা করেন। কিন্তু আমরা তো বর্তমানে থাকি না বাড়িতে, যতটা পারেন মোদি স্যারই করেন। উনি আমাদের লেগে যতটা করেন, আমরা মোটামুটি মা বাবারে যতটা ধ্যান না দিতে পারি তার থেকে বেশি ধ্যানটা উনি দেন। দুই আদিবাসী ছাত্রীর সাফল্যের নেপথ্যে রয়েছেন শিক্ষক বুদ্ধিশ্বর মণ্ডল। তিনি বোলপুরের রজতপুর গ্রামের পূর্ব বাহাদুরপুরের বাসিন্দা। তার বাড়ি থেকে সাহেবডাঙ্গা গ্রামের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে দিনের পর দিন এই গ্রামে এসে ছেলেমেয়েদের পড়িয়েছেন তিনি। আজ তাঁর জয় জয়কার শোনা যাচ্ছে গ্রামবাসীদের মুখে। কৃতজ্ঞতা জানিয়েছে দুই ছাত্রীও। গ্রামের পরিস্থিতি খুব একটা ভালো নয়, সরকারি সহযোগিতাও ঠিকমতো পায় না। গ্রামটা এতটাই ভেতরে, প্রত্যেক বাড়ি মাটির বাড়ি, এবং এরা যে পড়াশোনা করেছে মানে ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা, মাঠের সমস্ত কাজকর্ম করার পরে পড়াশোনা করা, এইভাবে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে এরা। এদেরকে অনেক বকাঝকা করা হয়েছে পড়তে না আসলে। তা আজকে এই কষ্টের ফল এরা যে পাস করেছে এরা দুজন, তার মধ্যে এখন ওই বাসন্তী টুটু যে আছে ও তো এখন কলেজে ভর্তি হবে। সেই জন্য যে সংস্থার আন্ডারে পড়াশোনা করে এরা, রাধামোহন ফাউন্ডেশনের, তারা বলেছে কলেজে পড়ার জন্য সমস্ত খরচা, সহযোগিতা, সাপোর্ট পুরোটাই করবে। হ্যাঁ, এদের দেখে অনেকেই উৎসাহ, এবং এবার মানে আরও অনেকেই ক্লাস 10 অবধি 4-5 জন আছে যে ক্লাস 10-এ পরীক্ষা বসবে। গ্রামের প্রত্যেকটি বাড়ি মাটির, অর্থাৎ সরকারি আবাস যোজনার বাড়ি মেলেনি, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, এবং মায়ের সঙ্গে বাবা হারা দুই মেয়ে সারাদিন মাঠে কাজ করতো, এবং কাজ করার পর চাষবাসের কাজ করার পর তারা বাড়িতে এসে পড়াশোনা করে, এবং এই গ্রাম থেকে তারা প্রথম উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়। তাদের দেখে আর 5টা ছেলেমেয়েও স্কুল যেতে শুরু করেছে, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা এবং পরিজনেরা, যা নিয়ে ওই দুই ছাত্রীকে নিয়ে উচ্ছ্বাসিত গ্রামের মানুষজন এবং পরিবার। শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।